হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে ছুটির দিন, সকাল সকালে উঠে পড়েছি। আর আজকে বাইরে একটু মেঘলা মেঘলা ওয়েদারটা, আজকে রোদ উঠবে কি না সারাদিন জানি না। আর সকাল সকাল উঠেই আজকে সকালের টিফিন বানাতে শুরু করে দিয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, একটা নতুন ফ্ল্যাট কিনেছি, তো সেখানেই কাজ চলছে। টিফিন বানিয়ে নিয়ে একবার যাব, ওখানে কি কাজ চলছে দেখে আসব। তার সাথে মিস্ত্রিদেরকে একটু চা বিস্কুটও দিয়ে আসব। আজ টিফিনে বানিয়েছিলাম ইডলি আর সাম্বার। তারপরে সেই ইডলি সাম্বার বানিয়ে নিয়ে একটু টিফিন করে নিয়েই বেরিয়ে পড়েছিলাম ওই নতুন ফ্ল্যাটের জন্য। সেখানে কি কাজবাজ হচ্ছে একটু দেখব। প্রায় অনেক দিন ধরেই এই ফ্ল্যাট খোঁজাখুঁজিটা চলছিল। কত যে খুঁজেছি তার ঠিক নেই। এটা পছন্দ হচ্ছে না তো ওটা পছন্দ হচ্ছে না, কখনো লোকেশান ঠিক নেই, কখনো ভেতরের ফ্ল্যাটের পজিশানগুলো পছন্দ হচ্ছে না। এই করে করে শেষে বলি, এটা যখন লোকেশান পছন্দ হচ্ছে, ভেতরটা না হয় নিজেদের মতন করে একটু চেঞ্জ করে বানিয়েই নেব। তারপর এদিক ওদিক খোঁজাখুঁজির পর অবশেষে 15ই মে এই ফ্ল্যাটটা আমরা পছন্দ করে কিনেই নিই। তারপর সেখানে কাজবাজ শুরু হয়ে গেছে। এক রাত চিন্তার পর অবশেষে যখন ফ্ল্যাটটা কেনা হলো, তখন খুশিটাও হয়েছিলাম দুজনেই বড্ড বেশি। এইসব কথা বলতে বলতে এদিকে ইডলিটাও হয়ে গেছে, আর ওইদিকে মিস্ত্রিদের জন্য চাটাও বানানো হয়ে গেছে। ফ্লাক্সে ঢেলেও রেখে দিয়েছি, টিফিনটা করেই বেরিয়ে পড়বো। আজ আবার ইলেকট্রিক মিস্ত্রি আর প্লাম্বারও আসবে, কোথায় কি কাজ হবে বুঝে নেওয়ার জন্য। নতুন ঘর, তাই মনে আনন্দটাও একটু বেশি। শুধু রোজ সৌমেনকে জিজ্ঞাসা করব যে আর কতদিন লাগবে কাজ শেষ হতে। সেও বেচারা হেসে হেসে উত্তর দেয় যে তাদেরকে কাজটা করতে সময় তো দিতে হবে, তারা কতই বা তাড়াতাড়ি কাজ করবে। সেটা অবশ্য আমিও জানি। তুমিও যাবে? কি কিনে আনবে দোকান থেকে? ডাল দিয়ে কি খাবি? সাম্বার? ইডলি সাম্বার না, বলো না, ইডলি দিয়ে সাম্বার করো। হ্যাঁ, তোমার ঘুম হয়েছে? ভালো ঘুম হয়েছে? নতুন ঘরে যাবে? রেডি করতে হবে তো। কি তুমি কোথায় যাচ্ছ? চুল কাটতে? চুল কেটে নতুন ঘরে যাব? কি হলো? ওই দেখ, বাবাজি চাবি নিতে ভুলে গেছে, দেখেছিস? চ আমরা নিচে যাই, চল আমরা নিচে যাই, চলো। কোথায় যাবে? দিদাবাড়ি নয়, চুল কাটতে। চুল কেটে নতুন বাড়ি যাব। হ্যাঁ, রিভু চুল কাটতে যাবে। আচ্ছা, আমিও কেটে নেব। বাবাজিও কেটে নেবে। কিছুদিন বাদেই বাড়ি যাব, তাই ভাবলাম তার আগে রিভুর চুলটা কাটিয়েই নিই। আজকে ছাড়া আর সেরকম সময়ও হবে না, তাই আজকে চলে এসেছি সেলুনে। ভাবলাম ওখানে যাওয়ার আগে একবার সেলুনে চুলটা কাটিয়েই নিই। চুলগুলো বেশ ভালোই বড় বড় হয়ে গেছে। প্রথমবার যখন এখানে এসে রিভুকে চুল কাটাতে নিয়ে এসেছিলাম এই সেলুনে, এই দাদাই রিভুর চুল কাটতে গিয়ে সে তো কী অবস্থা, কেঁদে কেটে একাকার, কিছুতেই চুল কাটবে না। 4-5 বার ধরে বসে বাইরে গিয়ে ভুলিয়ে ভালিয়ে তবে গিয়ে শেষমেশ চুল কেটেছিল। এখন অবশ্য অনেকটাই ভয়টা কেটে গেছে, তাই চুপচাপ বসে বসে কেটে নিচ্ছে চুলটা। এই যে ট্রিমারের আওয়াজ, সেই আওয়াজেই বড্ড ভয় পেয়ে যেত। তারপরে কাঁচি দিয়ে কেটে কেটে এখন আবার দেখি ট্রিমারেই কেটে নেয়। আর সেই ভয়টা আর রিভুকে যদি একবার বলা হয় যে রিভু নতুন বাড়ি যাবি, ব্যাস হয়ে গেল। ওকে সাথে সাথে সেখানেই নিয়ে যেতে হবে। ওর যে কি আগ্রহ, আমাকে জামা পরিয়ে দাও, আমাকে প্যান্ট পরিয়ে দাও।
যতক্ষণ না জামা প্যান্টটা পরিয়ে দেওয়া হবে ততক্ষণ ও অস্থির হয়ে থাকবে। রোজ সকালে অফিস যাওয়ার আগে ওর বাবা যখন মিস্ত্রিদেরকে চাটা দিতে যায়, বাবার সাথে ওর যাওয়া চাই। আর যদি ওকে রেখে দিয়ে সে একা চলে যায় তাহলে সে কি কান্না রিভুর। এই যে চুল কাটা কমপ্লিট, একদম যতটা ছোট ছোট করে কাটা যায় ততটাই কেটে দিতে বলেছিলাম, কেননা ওয়েস্ট বেঙ্গলে গরমটা দমনের থেকেও আরও অনেকটাই বেশি। তারপর রিভুর বাবা চুল কাটতে বসে গেছে। চুল কেটে নিয়েছেন? রিভুয়া চুল কেটেছে, মাম্মা কাটে নি। এই যে চলে এসেছি, ভাঙাভুঙির কাজ প্রায় হয়েই গেছে আর প্লাস্টারও প্রায় হয়েই এসেছে, আর 2-1 দিনের মতো সময় লাগবে বলল। এই যে এটা দেখছেন, এটা হল আর মেন এন্ট্রান্স, আর এটা কিচেন, আর এইদিকে একটা রুম, আর এইদিকে দরজা একটা রুম আছে, আর ওটা পায়খানা বাথরুম। এইটা পুরোই হল, আর হলের ওইদিকে ওই যে দরজা দিয়ে ওই দিকটা ব্যালকনি, ওইদিকে যাওয়ার মতো এখন পরিস্থিতি নেই একদমই। আর এইদিকে একটা ছোট্ট মতো ঠাকুর ঘরও করেছি। এই ঠাকুর ঘরটা আলাদাভাবে করার ইচ্ছাটা অনেক দিনেরই ছিল, যে যখন ঘর হবে ঠাকুর ঘরটা আলাদাভাবে হবে। ঘরটা কমপ্লিট হয়ে গেলেও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।